বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে মোদির ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা উগ্রবাদী হামলা চালিয়েছে। আজকে তার বিক্ষোভ ও প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে শত্রুতা করার কোনো দরকার আমাদের নাই। কিন্তু তারা যদি আমাদের সাথে বন্ধুভাবাপন্ন মনোভাব রাখতে না পারে, আমরা তখন বাধ্য হব তাদের সাথে বিরূপ আচরণ করতে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবসময় আপনারা আপনাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। আমাদের যে রাষ্ট্রপ্রধান রয়েছে, যে রাষ্ট্র রয়েছে, দেখেন আজকে ভারতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে এইভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এখন পর্যন্ত কি কোনো সতর্কতা দেওয়া হয়েছে? আমরা কি এমন অথর্ব রাষ্ট্র গঠন করেছিলাম? আমরা কি এমন অথর্ব সরকার গঠন করেছিলাম না চেয়েছিলাম? জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, সে সরকার আজ আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারছে না। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে তারা যদি তাদের এই আমাদের বন্ধুত্বের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা আরএসএস, হিন্দুত্ববাদী বিজেপি, সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন, তাদেরকে যদি তারা রুখে না দেয়, তাহলে আমরা কিন্তু বাধ্য হব তাদের সাথে ভালো সম্পর্ক নষ্ট করতে। আমরা শহীদ ওসমান হাদির রক্তের দাগ এখনো শুকায় নাই, শহীদ আবু সাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমরা আপনার ফাহাদকে ভুলি নাই। ভারত যদি আমাদের সাথে নিয়মিত এরকম করতে থাকে, আমরা বাধ্য হব আমরাও জবাব দিতে। আমি আমাদের রাষ্ট্রপ্রধানকে বলবো, আমাদের সরকারকে বলবো, এই হামলার এবং এই ধরনের আচরণকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, এবং ভারতকে সতর্ক করে দিতে চাই যে সামনের দিনে তারা যেন আমাদের সাথে এইরকম আচরণ করতে দুঃসাহস না দেখায়। তো বাংলার 16 কোটি জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের সম্মানিত প্রধান সংগঠক নাঈম আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিপ্লবী ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, আমরা সকলে ভালো করে জানি এখন যে মাসটি চলছে সেটি মহান বিজয়ের মাস, ডিসেম্বর মাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তৎকালীন বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়ে সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা তৎপরতা চালিয়েছেন। এবং আমরা ভালো করেই জানি 1971 সালের প্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্র গঠন করা এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, গত 16টি বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদের জগদ্দল পাথর চেপে বসেছিল আমাদের উপরে, তিনটি ভোটারবিহীন যে ইলেকশন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে আমাদের সেই বন্ধু রাষ্ট্রটিরই একটি অঙ্গাঙ্গি সম্পর্ক জড়িত ছিল। এবং আমরা দেখেছি বিগত 16 বছরে বাংলাদেশ কার্যত ইন্ডিয়ার একটি এক্সটেনশনে পরিণত হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়, বাংলাদেশের জনবিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে যখন সারা দেশে অসংখ্য মা বোন, মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলে, তারই প্রেক্ষিতে একটি সফল গণঅভ্যুত্থান হয় এবং বাংলার কসাই হাসিনা সেই এককালীন বন্ধু রাষ্ট্র সেইখানে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই দিল্লি তাকে আশ্রয় প্রদান করে। আমরা এই ঘটনাটি এই জন্য বললাম, এক সময়ের আমাদের বন্ধু রাষ্ট্র এখন আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই রাষ্ট্রটি আপনারা জানেন আমাদের শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীকেও, সেই সন্ত্রাসীকেও নাকি তারা সেখানে আশ্রয় প্রদান করেছে। ফলশ্রুতিতে দিল্লির
অবস্থান এখন সন্ত্রাসের পক্ষে এবং দিল্লি এখন বাংলাদেশের বিভিন্ন